ভবানীপুরের প্রসঙ্গ উঠতেই সেই দ্বৈরথের কথাই মনে পড়ে, কারণ সেখানে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে প্রচার যুদ্ধ। শুভেন্দু অধিকারী প্রচারের আগে মাইকে ঘোষণা করা হচ্ছে যে ভবানীপুরে জিতবে, যে মুখ্যমন্ত্রী হবে সে। শুভেন্দু অধিকারী আপনাদের ঘরে ঘরে আসছে আপনাদের আশীর্বাদ চাইতে। আপনারা আশীর্বাদ করে শুভেন্দু অধিকারীকে নবান্নতে পাঠান। আপনারা এখান থেকে আশীর্বাদ করে আওয়াজ তুলুন, ভবানীপুরে জিতবে যে মুখ্যমন্ত্রী হবে সে। আপনারা সেই ভাগ্যবান ভোটার যাদের ভোটে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়। বিগত মুখ্যমন্ত্রী আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিল, আজকের মুখ্যমন্ত্রী আবার আপনাদের ভোটে নির্বাচিত হবে। ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী প্রচারের সময় জয় বাংলা স্লোগান পাল্টা আবার জয় শ্রীরাম স্লোগানও দেওয়া হয়। শুভেন্দু অধিকারীর প্রচারে তৃণমূলের জয় বাংলা স্লোগান পাল্টা স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের। চেতলায় আজ শুভেন্দু অধিকারী অর্থাৎ ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি আজ প্রচারে বেরোন, আর সেই সময় তাকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের, পাল্টা বিজেপি কর্মী সমর্থকরাও স্লোগান দেন। না, কোনো কর্মী আবেগে বলতেই পারেন আমাদের দল নরেন্দ্র মোদীজিকে মুখ করে নির্বাচনে লড়ছে। নিশ্চয়ই 294 জন বিজেপি যারা জিতবেন তাদের মধ্যে কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন, সেটা বিধায়কদের মতামত, দলের কর্মীদের আবেগ সম্মান রেখে কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। কিন্তু এই নির্বাচনে আমরা সবাই বিজেপি কর্মীরা, সংগঠকরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে। আমরা বিজেপি ঐক্যবদ্ধ পরিবার, আমরা মোদিজিকে সামনে রেখে এই নির্বাচন লড়ছি। মোদিজি নিজে দমদমে সবাই বলে গেছেন আমি গ্যারেন্টার। অতএব কর্মীদের আবেগ থাকতে পারে, কিন্তু ফাইনালি মোদিজি ঠিক করবেন কার হাতে বাংলা তিনি তুলে দেবেন। আপনারা এখন এসব না ভেবে মমতা ব্যানার্জির পরাজয় সুনিশ্চিত করুন। বাংলার স্বার্থে, বেকার যুবক যুবতীর স্বার্থে, বোন দিদি কন্যাদের স্বার্থে এটা খুব প্রয়োজন মমতা ব্যানার্জিকে হারানো, তৃণমূলকে প্রাক্তন করা এবং বিজেপিকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে বসানো। কাল ভবানীপুরে মনোনয়ন পেশ করবেন শুভেন্দু অধিকারী, যেখানে অমিত শাহ তিনিও থাকবেন। আর আজ ভবানীপুরে প্রচারে যখন বেরিয়েছিলেন শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি প্রার্থী, সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানেও স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আগামীকাল 11টার সময় হাজরা মোড়ে জমায়েত। মাননীয় অমিত শাহজি 11টা 30 নাগাদ পৌঁছাবেন। তিনি ওখানে কর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমাকে সাথে নিয়ে, অন্যান্য প্রার্থীরাও থাকবেন দক্ষিণ কলকাতা, সবাইকে নিয়ে সার্ভে বিল্ডিংয়ের দিকে যাবেন। পুলিশ 200 মিটার আগে যেমন করে দেবেন। তারপরে বাকিটা আমরা যারা নেতৃত্ব এবং প্রার্থী তারা গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। কে প্রার্থী ভুলে যান, জোড়াফুল চিহ্ন দেখে ভোট দিন। এবার বড়োয়ার সভা থেকে এই বার্তা দিলেন তৃণমূল নেত্রী। মনে রাখবেন, প্রার্থীকে ভুলে যান, এই জোড়াফুলটাকে মনে রাখবেন। জোড়াফুল জিতলে আমাদের সরকার আসবে, তৃণমূলের সরকার আসবে। আপনার লক্ষ্মীর ভান্ডার চলবে, কন্যাশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, কৃষক বন্ধু চলবে, শস্য বীমা চলবে, রূপশ্রী চলবে, সমস্ত উন্নয়ন চলবে। কাজেই ভোটটা দেবেন। আর আপনাদের উপরে যদি হামলা করতে আসে, একজোটে মেয়েরা দাঁড়িয়ে যাবেন। ওরা লক্ষ লক্ষ নিয়ে
আসুক বাইরে থেকে। বাইরের সব নেতারা দখল করে এখানে বসে আছে, আর ভোটের আগের দিন কাউকে কাউকে দিয়ে গ্রেফতার করানোর চেষ্টা করবে, তাই সব চেঞ্জ করেছে। তৃণমূল কংগ্রেস কিন্তু মাথা নত করতে জানে না, লড়াই করে ছিনিয়ে নিতে জানে। নমিনেশন ফাইল করার আগে ভালো করে দেখে নেবেন বিজেপির প্ল্যান। ওই হাতাবোদা ভাইয়ের প্ল্যানটা হচ্ছে রিজেকশন করে দাও। এমন কোন নোংরামি নেই, চক্রান্ত নেই যা ওরা করছে না। সাথে করে লয়ার নিয়ে যাবেন, ভিভিপ্যাট আছে কিনা দেখে তবে ইভিএম মেশিন চেক করবেন। 1 থেকে 1000 পর্যন্ত। অন্য পলিটিক্যাল পার্টিকেও দেখবেন, তার ভোটেও টিপে দেখবেন ভোটটা তার কাছে পড়ছে কিনা, আপনার ভোটটা আপনার কাছে পড়ছে কিনা, তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.